কিছু বলবে না, তুমি যে বলবে বলে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমরা ভালো নেই, আমরা বলবো না আমি ভালো নেই। তো সেই কারণে সকাল থেকে কোনো ব্লগ শুরু করিনি। এখন বাজে সন্ধ্যে 6:30, আর মেয়ে উঠেছে এই 10-15 মিনিট আগে, তাই আবার ওকে ডেকে ডেকে। আর তো ভাবলাম যে এখন থেকে একটু তোমাদের সাথে কথা বলি। আর কাল থেকে শরীরটা খুব খারাপ, আর আমার গলার ভয়েস দেখে বুঝতেই পারছো, আর আমার চোখ মুখগুলো দেখে লাল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। মেয়ে আমাকে কত কেয়ার করেছে কালকে, তাই তো। কালকে আমার প্রচণ্ড ঘাড় যন্ত্রণা হচ্ছিল, বাপ বেটিতে মিলে আমাকে কেয়ার করেছে, তাই তো। বাপ বেটি মিলে আমাকে মানে খুব ঘাড়ে যন্ত্রণা করছিল রাত্রে, মানে সকাল থেকে শরীরটা খারাপ ছিল, সন্ধ্যে থেকে মানে হঠাৎই ঘাড়ের এত যন্ত্রণা হচ্ছিল, মানে কিছুই ভালো লাগছিল তো রান্না। ও আচ্ছা। তো তারপরে রাত্রে আর রান্নাবান্না করতে পারিনি, বসেই ছিলাম। আর মেয়ে এখন মানে একা একা ফোন নিয়ে তার পাপাকে ফোন করতে শিখে গেছে। তো ও ফোন করে বলছে মামার শরীর খারাপ, তুমি রান্না করবে আসো, এরমভাবেই বলছে। তারপরে তোমাদের দাদাভাই যদিও সকাল থেকে গেছিলো, জানে শরীরটা একটু খারাপ ছিল। অনেকটাই রাত 9:30 মানে বাজতে যায়, রান্না এই করতে করতে উঠে আমি রান্না জোগাড় করছিলাম। তারপরে সবাই আসলো, ভাই এবার তোমাদের দাদাভাই দুজনে মিলেও রান্নাবান্না করেছে সব কিছু। তো এরকমই ব্যাপার, তো এরকম ব্যাপার। আর সকালে তো মানে শরীর খারাপ থাকলে তো আর ভিডিও করতে ইচ্ছে করে না। সকালে ওরা চলে গেছে তাও আমি জানি না, মানে 9:30টার সময় ঘুম ভেঙে যখন দেখি পুরো নিস্তব্ধ, কোনো সারা শব্দ নেই, মানে 9:30 বেজেছে তাও জানি না। ঘুম ভেঙে না বাইরে ছুটে এসেছে, ডাকছি কারো সারা পাচ্ছি না। তারপরে ফোন করলাম, ফোনটা নিয়ে যখন দেখলাম যে 9:30, আমি তাহলে চলে গেছে। তো ফোন করলাম যে হ্যাঁ চলে এসছে। আমি কই ডাকলে না, বলে শরীর খারাপ, আর ডাকিনি। মানে আমাকে ডাকলো না, না খেয়ে অফিস চলে গিয়েছিল। দুটো কি বিস্কিট খেয়েছে, আমি কী খেয়ে গেছিলাম, বলছে কি দুটো বিস্কিট খেয়ে চলে এসেছি। মানে আমি যদি না উঠি, কোনো খাবার না করে দিই, মানে শুকনো কিছু থাকলেও খেয়ে চলে যাবে, আর কিছুই খাবে না। তো চলে গেছে। এতটা শরীর উইক লাগছে, মানে কি বলবো। তার মধ্যে মেয়েকে তুলতে হবে, ওকে ব্রাশ করিয়ে খাওয়াতে হবে। এখানে মানে আমি যতই অসুস্থ থাকি না কেন, এটা আমাকে নিজেকেই করতে হবে, এখানে তো আর কেউ নেই। তো মেয়েকে তুলে ওকে খাবার করে দিলাম, খাবার করে দেবো। ও আবার আজকে মানে উঠে বায়না করছে, বলছে কি আমি পান্তা খাবো। কালকে অনেকটাই ভাত মানে ওরা রান্না করেছে তো চাল অনেকটা বেশি নিয়ে নিয়েছিল, তো বলছে আমি পান্তা খাবো, মেয়ে এরম বলছে। তো কী করবো, যেহেতু বায়না করেছে, কখনোই খায় না তেমন, বলছে আমাকে আলু সেদ্ধ করে দাও, পান্তা দিও। তো বলে ওকে আলু সেদ্ধ করে দিলাম, আর ও পান্তা খেলো, আর আমি হচ্ছে মানে মুড়ি খেলাম। মেয়ের ইচ্ছে হলো কুরকুরে খাবে, মেয়ে কুরকুরে আর পপকর্ন নিয়ে বসেছে। খুব একটা খায় না। তো চলো, অনেকটা সময় তোমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। এখন শরীর খারাপ থাকলেও কিছু করার নেই। আর মেয়েকে ঘুম পাড়িয়ে আমি একটু শুয়েছিলাম, আর এখন থালা বাসনগুলো ধুবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, তোমাদের যেটা বললাম, মানে তোমাদের দাদাভাই দুপুরে খাওয়ার পরে মানে ধুবে বলছিল যে তোমার শরীরটা একটু অসুস্থ বলে। আর আজকে যেহেতু খুব লেট করে এসেছিলো, মানে 3:30 দিকে এসছে। আর তারপরে আবার যেহেতু মানে খেতে বসে এত বারবার ফোন আসছে মানে অফিস থেকে, মানে কী বলবি, মানে ওকে খাওয়ানোর টুকুও মানে টাইম দিচ্ছে না সেরকম। তো মানে ধুবে বলছিল, তা আমি বারণ করলাম, না না ঠিক আছে, আমি একটু বিশ্রাম নিয়ে পরে মানে সন্ধ্যের দিকে ধুয়ে নেব। তো বলতে মানে ওগুলো রেখে গেছে, না হলেও সব থালা বাসনগুলো ধুয়ে দেয় যখন একটু শরীর অসুস্থ থাকে, কাজগুলো সেরে রেখে যায় আর কি। তো আমি না বললাম বলেই রেখে গিয়েছিলো, আর সেই কারণে আমি ধুয়ে নিচ্ছি। আর ওদিকে মেয়ে খাচ্ছে মানে কুরকুরে আর পপকর্ন। মানে তোমাদের তো কখনোই আমি শেয়ার করি না যে মানে তোমাদের দাদাভাই কী কাজ করে না করে। তো কী বলে তো, মানে ওকে কুরকুরে বা চিপস বলো ততটাও পছন্দ করে না। আর খুব একটা পছন্দ যে দোকানে গেলে বা বাড়িতে থাকলে যে আমাকে এটা নিয়ে এসো, ওইটা খাবো, বারণ মানে যেটা আবদার বলে বা বায়না করে, সেটা কখনোই করে না খুব একটা, বিশেষ করে কুরকুরে চিপসের জন্য, অন্য কিছু খাওয়ার জন্য বলে। তো তারপরে কি বলো তো, এগুলো হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কোম্পানি, মানে এগুলো কোম্পানিতে তৈরি হয়, কুরকুরে পপকর্ন এইগুলোই বানানো হয় আর কি। আর সেই জন্যে মানে কোম্পানি থেকেই নিয়ে এসেছিলো, নিয়ে কোম্পানি থেকে নিয়ে আসার নিয়ম নেই, মানে পুরো নতুন যেগুলো প্যাকেট তৈরি হচ্ছে সেগুলো বা মানে বাইরে নিয়ে আসার কোনো নিয়ম নেই, বা ওরা নিয়ে নিয়ে আসতে পারবে না, সেরকম নিয়ম ওখানে কিছুই নেই, তোমরা ভেতরে খেতে পারো। আর কয়েকদিন মানে 2-3 দিন ওরা খুব মানে রাত করে এসেছিলো আর কি, তখন মানে 11টা-12টা বাজে, আর ওদের খিদে পাচ্ছিলো ভাই আর তোমাদের দাদাভাই। তো ওরা তো কখনোই খেতে চায় না, তো সেই দিনই ওরা মানে খেতে খেতে
নিয়ে চলে এসেছিলো আর কি প্যাকেটটা। তোমরা ওখানে ভেতরে কেটে খাওয়ার পরে যেটুকু হয়তো থাকবে খেতে পারছো না সেটা হয়তো তুমি বাইরে নিয়ে আসতে পারবে, কিন্তু কোনো ফুল প্যাকেট তুমি কখনোই নিয়ে আসতে পারবে না। তো সেই কারণে কখনোই নিয়ে আসেনি। আর আমরা 6 মাস এসেছি, তো কখনোই বলি না যে কোম্পানি থেকে খাওয়াই নিয়ে আসো, তো নিয়ে আসে না। আর ওরা খাচ্ছিলো, রাত হয়ে গেছিলো, সেই কারণে ভাই আর তোমাদের দাদাভাই, ভাই পপকর্ন খাচ্ছিলো আর তোমাদের দাদাভাই কুরকুরে। তো এই প্যাকেট দুটোই নিয়ে এসেছিলো, ছোটো প্যাকেটগুলো, তো সেটাই একটু মেয়েকে দিয়েছিলাম আর কি, ওটাই বসে খাচ্ছে। আর এদিকে দেখো থালা বাসন ধুয়ে নিয়ে আমি একটু আদা চা খাবো, একটু মানে শরীরটা তো যেহেতু উইক লাগছে, তো লাগছে মানে খারাপও লাগছে, তো ভাবলাম যে একটু ব্রেড আর একটু চা খাবো। আর মেয়েও খাবে আর আমিও খাবো, মানে ব্রেডটা খাবো। আর চা একটু করলেই তো মেয়ে একটু খেতে চায়, খুব একটু মানে খুব অল্পই দিই মেয়েকে। আর বিশেষ করে তো এখানে আসার পরে চা বলো কিছুই খাওয়া হয় না, সন্ধে বলো সকালে বলো। আর ওখানে যেহেতু একটু সন্ধেবেলা খাওয়ার হতো, মানে একটু 7:30 8টার মধ্যে ওরা আসলে একটু চা খাওয়াতো সবাই বসে। আর এখানে সেটা 6 মাস একদমই হয় না, আর সেই কারণে একা একা কখনই চা খেতেও ভালো লাগে না। তো আজকে একটু মানে ইচ্ছে হলো আদা চা করে খাবো, তো সেই কারণে একটু আদা চা করলাম। আর মেয়ের জন্যও একটু নিচ্ছি কাপে করে, আর আমি একটু মানে ওই মেয়ের ওই কাপটাতে, বড় কাপটাতে আমি একটু বেশি করেই নিলাম আর কি। তো অনেক দিন পর মানে নিজে একা একা মেয়ে আর আমি বসে চা খাচ্ছি। আর সানডেতে ওই সবাই মিলে একটু চা খাওয়া হয়, নাহলে কখনই আমি সন্ধেবেলা একা একা চা খেতে ভালো লাগে না। খুব একদিন হয়তো খেয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি। আর এদিকে দেখো মেয়েরও মানে কুরকুরে আর পপকর্ন খাওয়াও হয়ে গেছে, তারপরে ও একটু ব্রেড খাবে বললো, তো ওকেও দিলাম, যেহেতু আমি তো একা চা খাবো না, ওকে একটু দিতেই হবে। তো সেই কারণে মেয়ে আবার ভাগ করে নিচ্ছে কোন দুটো ও ব্রেড খাবে আর আমি কোন দুটো খাবো, এরকমই। তো আমি একটু গরম গরম খাচ্ছিলাম, খেতেও খুব ভালো লাগছিলো। আর মেয়ে তো আমাকে আদর করে দিচ্ছে, তোমার ব্যথা করছে কোথায়, কষ্ট হচ্ছে এরকম। আর গরম চাটা তো আমি ব্রেডের সাথে খেয়ে ফেলেছি, জিভে নিয়ে আর মানে কী বলবো, মুখে নিয়ে আর মানে নাড়তেই পারছি না। তো ও কী করছে, বলছে তুমি হাঁ করো আমি তোমাকে ফু দিয়ে দিই, তো এরকম। আর সত্যিকারে মানে কী বলবো, তোমাদের ফার্স্টেই বলেছিলাম না যে বাপ বেটি মিলে কত আমাকে কেয়ার করেছে। সত্যি আমি একটু কষ্ট পেলে মানে মেয়ে খুব কষ্ট পায়, আমি যদি একটু কান্না করি ও কান্না করবে, এরকমই আর কি। একটু মাথা যন্ত্রণা করলেও একটু মাথা ঘষে দেবে, মানে অনেক এমনভাবে কথাগুলো বলে, তো মানে মনে হচ্ছে যেন কত বড় হয়ে গেছে, অনেক কিছুই বোঝে, মানে বয়সের তুলনায় এত ভালোভাবে বোঝে না, মানে সেটা আমরাও দুজনে মিলে ভাবি যে মেয়ে এতটা মানে কীভাবে বোঝে, কথা বলে, এরকমই আর কি। তো এরকমও আমাকে জড়িয়েও ধরছে, আদর করছে, এরকম হাম্পি দিচ্ছে। আবার মানে প্রত্যেকদিন আমাকে হাম্পি দেবে, তারপরে কখন হয়তো ভুলে গেল, সন্ধেবেলা বলবে মামা মনে পড়লো নাকি, না তোমাকে হাম্পি দেওয়া হয়নি, এরকম। তো আমাকে এরকম আদর করে। তো সেই কারণে মেয়ের সাথে এভাবেই তো আমার সারাদিন দিন কাটে। আর যেহেতু মানে বাবার সাথে তো খুব একটা সময়ও পায় না, আর সময়ও দিতে পারছে না ওর বাবা, তো সেটা যদিও ফিল করে না, কারণ আসলেই মানে রাতে 9টার সময় কখনই হয় না, 9:30 10টার সময় আসলে আমাকে আর তখন চেনে না, সারাক্ষণ মানে তোমাদের দাদাভাইয়ের পাশে। তো এরকমই ব্যাপার। আর এখন ওর সাথে বসে বসে সময় কাটাচ্ছি, অনেকটাই রাত হয়ে যাচ্ছে, রান্নাবান্নাও আছে। তো যেহেতু কী বলো তো, এটা শনিবার ছিল, আর রাত হলে কিছু মানে কী করবো, কিছু করার নেই। পরের দিন যেহেতু ছুটির দিন আছে, রাত হলে কোনো অসুবিধে নেই। এই কারণে মেয়ের সাথে বসে বসে ও অনেক কিছুই গল্প করছে, ওর স্কুলও খুলবে। আর ওর স্কুল জুন মাসের 3 তারিখে খুলবে বলেছিল, আর সেখানে আমাদের মেসেজ দিয়েছে 29 তারিখ থেকে শুরু হবে, মানে স্কুল স্টার্ট হবে আর কি। তো সেইগুলো ওর সাথে কথাগুলো বলছিলাম, আর ও বলছে হ্যাঁ আমি স্কুলে গিয়ে, মানে এতটা বোঝে, অন্যান্য বলে যে আমি স্কুলে যাব না বা কোনো কিছু ভয় করে কি কান্না করবে, কিন্তু ও সবসময় বলবে যে আমি একা একা স্কুলে চলে যাব, আমাকে গাড়িতে দিয়ে দেবে, আমি কান্না করব না, আমি গুড গার্ল হয়ে থাকবো, এরকমই বলে। তুমি আমাকে খাবার বানিয়ে দেবে, আমি বসে ওখানে খেয়ে নেবো, এরকমই করে। তো এইসব কথাগুলো ওর সাথে হচ্ছিলো। আর এদিকে আমি চাও খাচ্ছিলাম, মেয়ে কিন্তু চা খায়নি, তোমরা দেখতেই পাচ্ছ। ও এরম বায়না করে চা খাবে, তো কিন্তু চাটা রেখে দেবে, খাবে না। আর ওই একটা রুটি খেতে ওর এত সময় যাচ্ছে, মানে ও বলবে 2টো রুটি খাবে, কিন্তু ওই একটাই রুটি খাবে। তো চলো, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর আমি চা খেতে খেতে উঠেও পড়েছিলাম, তোমরা দেখেছো, কারণ মেয়েকে জিজ্ঞাসা করছিলাম আজকে কী রান্না করব, সবজি তো নেই, কিন্তু মেয়ে বলেই যাচ্ছে যে সয়াবিন রান্না করো, মানে ওর সারাক্ষণই বলবে সয়াবিন রান্না করো, সয়াবিন। তো ভাবলাম যে হ্যাঁ কিছুই যখন নেই, তাহলে আজকে সয়াবিনটাই রান্না করি, বলে সয়াবিনটা ভেজাতে গিয়েছিলাম। তো তারপরে যেটুকু চা বাকি ছিল সেটাই খেয়ে নিলাম, খেয়ে এগুলো সব রেখে দিয়েছি। আর এই দেখো মানে সয়াবিনটাও ভিজিয়েছি। আর এদিকে মেয়েকে তুমি দেখেছো, মানে মেয়েকে আমি পড়তে বসিয়ে দিয়েছি, ও মানে খেয়ে দিয়ে পড়তে বসে গেছে, ও কিন্তু চা খায়নি। আর দুটোই ব্রেড খেয়েছে, চা খেলো না। আর ওকে ও বলছে আমি টেবিলসগুলো পড়বো, তো ওখানে টেবিলসগুলো একা একা পড়তে বসছিলো, তারপরে বলছে তুমি আসো, আমি একা পড়বো না, এই বলে রান্নাঘরে চলে এসছে। আর ওখানে বসে বসে ওকে একটু পড়াচ্ছিলাম, আর এদিকে রান্নাবান্নাগুলো করছিলাম আর কি। তো ঝটপট করে তো মানে সয়াবিনের রান্নার তো বেশি কিছু লাগবে না, আলু কেটে নিয়েছি, আদা রসুন এগুলো, একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো ঝটপট করে ওগুলো একসাথে ভেজে নিচ্ছি, কারণ মেয়ে প্রচণ্ড ডাকাডাকি করছে, ওর কাছে গিয়ে বসতে হবে। আর মানে সারাক্ষণে ওখানে একটু বসছে, আবার রান্নাঘরে চলে আসছে, এরকম। তো একটু টেবিলস মুখস্থ করে নিয়েছে, নিয়ে 2 টেবিলসটা লিখছে খাতায় বসে বসে।
তো দেখতেই পেয়েছো, মানে রান্না করতে করতে ওর কাছে বারবার ছুটে যেতে হচ্ছে, মানে ও একা পড়তে বসবে না, বাচ্চা যেহেতু ওর কাছে না বসলেও পড়বে বলো, আর ওই বারবার একটু করে রান্না করতে হচ্ছে, ওর কাছে ছুটে যেতে হচ্ছে। ও বলছে আমার কাছে বসো, আমি লিখবো, মানে ওর টেবিলগুলো মুখস্থ করেছে সেটা আবার ও লিখবে। তো এরকম ব্যাপার, মানে একটু করে রান্না করতে হচ্ছে আর ওর কাছে ছুটে যেতে হচ্ছে। আর কি বলো তো, এখন মানে 9টা বাজতে যায়, অনেকটা পরে লিখতে বসেছে, তোমরা দেখেছো, মানে ওই চার ব্রেড খেতে খেতে অনেকটা সময় চলে যাচ্ছে। মেয়েও উঠে চলে আসছে এরকম। আর তোমরা দেখেছো এখানে রান্নাঘরে বসেছিল, পড়ছিল, আর এরকমভাবে বসে পড়া যায়। তারপরও নিজে থেকেই বলছে আমি ওইখানে গিয়ে পড়বো, বলে ওইখানে টেবিলে গিয়ে বসেছি। আমি রান্নাবান্না হয়তো করলাম আর তোমার দাদাভাই মেয়েকে নিয়ে একটু বসলো হয়তো, সেটা কখনোই হচ্ছে না এখানে এসে, যেটা ওখানে সম্ভব হতো এখানে মানে হচ্ছে না আর কি। না, আমাকে দুদিক সামলাতে হচ্ছে এরকম। আর একে শরীরটা ভালো নেই, তারপরে মেয়ে এরকমই মানে জোরাজুরি করছে, ওর কাছে বসতে হবে। তো চলো ঝটপট রান্নাটা করি, আর ওদিকে লিখছে, আর মাঝে মাঝে রান্না করতে হবে আর ওর কাছে যেতে হবে। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ওর কাছ থেকে আবার ঘুরে আসলাম, এসে একটু তরকারিটা ভালোভাবে কষে নিয়েছি, নিয়ে জলটা দিয়ে দিয়েছি মানে ঝটপট করে। আর আদৌ হয়ে গেছে, বেশি রাত করলে মেয়েও পড়তে চায় না, তো সেই কারণে জলটা দিয়ে দিলাম। দিয়ে মানে এই তরকারিটা হতে থাক, ততক্ষণ মেয়ের কাছে যাই, একটু ওকে মানে লেখাপড়া করাই আর কি। আর কী করবো বলো, একা থাকলে তো এরকমই করতে হবে, মানে একদিকে রান্নাবান্না আর একদিকে মেয়ের কাছে গিয়ে পড়াশোনাটা আমাকে দেখতে হবে, কীভাবে পড়ছে না পড়ছে। মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আর কালকে তো রাতে মানে ব্লগটা শেষ করতে পারিনি, ওই রান্না করতে রেখে, মানে রান্না হচ্ছে ওদিকে মেয়েকে পড়াতে চলে গেছি। তো সেই মুখে পড়াতে পড়াতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো, তারপরে তোমাদের দাদাভাইরা চলে আসার জন্য খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর ব্লগটা শেষ করিনি। তো ভাবলাম যে সকালে ব্লগটা শেষ করব। আর আজকে যেহেতু সানডে, আর ওরা মানে প্রতিদিনের মতো, প্রতিদিন বলো না, মানে প্রত্যেক সপ্তাহে যেরকম রুটিন থাকে, মানে সকালে উঠে ওরা বাজার করতে দুজনেই চলে গেছে, আর আমি এদিকে মেয়ের খাবার রেডি করছি, ওর জন্য সকালে দুধ গরম করছি, আর দুধ, আর ও আজকে কেলক্স খাবে বলেছে। আর আমি দুটো পরোটা ভেজেছি, এই দেখ। আর ওরা আসলে ভেজে দেবো, এখন থেকে ভাজছি না, শক্ত হয়ে যাবে কোথায়, আর যেহেতু একটু দেরিতে গেছে, ওরা আসতেও দেরি করবে, তো সেই কোনো ভালো ওরা আসেনি তখন ভেজে দেবো। আর আমি এখন দুটো পরোটা খাবো, আর মেয়ের দুধ আর কেলক্স খাবে বলছে, আর ওকে এখন ভুষি দিয়েছি, মানে ভুষির শরবত খাচ্ছে, বাতাসা ভেজে রেখেছিলাম। আর ওর কয়েকদিন পটিটা খুব টাইট হচ্ছে, তো সেই কারণে রাতে ভুষিটা খেয়ে মানে শুলে ভালো হয়। তো রাতে আর দিনই ওর মানে ওই রাতে ওর খেতে চায় না, তো সেই কারণে ভাবলাম যে ভিজিয়ে রাখি, সকালে ওকে দেবো। তো সেই কারণে ও সকালে খাচ্ছে ব্রাশ করে। আর আজকে আমরা সবাই খেয়েছি ওই শরবতটা, আমরা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, বাতাসা আর ভুষি ভিজিয়ে রেখেছিলাম। তো মাঝে মধ্যে একটু খাওয়া ভালো ভুষির শরবত, তো সেই কারণে খেয়েছি। ওরা ওই শরবতটা খেয়ে বাজারে গেছে, ওরা আসলে খাবার বানিয়ে দেবো। তো দেখো খাওয়া দাওয়া দুজনে মেয়ে আর আমি করে নিয়েছিলাম, আর তোমাদের দাদাভাইদেরও খাবার করলাম, ওরা খাচ্ছিল। আর দেখো মানে কাতলা মাছ নিয়ে এসছে আর ট্যাংরা মাছ নিয়ে এসছে, সেগুলো কেটে নিয়ে এসছে। আর এই ছোটো মাছ মানে নদীর মাছ, এগুলোর দোকানদার মানে কেটে দেবে না, সেটা বাড়িতে নিয়ে চলে এসছে, আর আমি কাটতে বসে গেছি। কত আজ মানে কি বলবো, অনেক দিন পর মানে এখানে নোনা মাছ পাচ্ছি, একবার পেয়েছিলাম, নিয়ে এসেছিলো, আর তারপরে এই ছোটো মাছগুলো আর কি। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু আজকে সব কিছু সবজি মানে কেটে রান্নাবান্না করছে। আমি যেহেতু মাছগুলো কাটছিলাম দেরি হয়ে গেছিলো, সেই কারণে তোমাদের দাদাভাই আজকে সব রান্না করেছে। তো শেষে আমি একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি, কারণ তরকারিগুলো ঢাকনা দিয়ে, আর একটু মানে মেয়েকে নিয়ে ওইখানে বসেছে, বলছে তুমি তরকারিগুলো দেখে নাও, তো আমি একটু দেখে নামিয়ে নেব। তো চলো তাহলে, আর ভিডিওর তাহলে আজকের মধ্যে এই পর্যন্ত। আর শেষে আমি একটু লাড্ডু খেয়ে নিয়েছি, ভাই লাড্ডু নিয়ে এসছে, আর খেতেও খুব ভালো লাগছে। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, টাটা।